ফ্রিজে কিছু বরবটি ছিল, তো ভাবলাম যে একটু ভর্তা করে নিই। তার জন্য আমি আগে সামান্য একটু ভাপ দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। আমি এইখানে বরবটিগুলোকে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম আগে। বরবটিগুলা কিন্তু অনেক বাড়তি ছিল, তার জন্য এইরকম করছি। এখন আমি তরকারি রান্না করার জন্য এখানে মাছ ভেজে নিচ্ছি। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করব, তো তার জন্য আগে মাছটিকে ভেজে নিচ্ছিলাম। যাই হোক, আজকে আমি ঝোল করব চিচিঙ্গা, আলু, একটা কচুর মুখ ছিল তো তাই দিয়ে দিলাম। মাখা মাখা টাইপের ঝোল করব আর কি। যাই হোক, এখানে সবজিগুলা রান্না করতেছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। এইদিকে আমি তরকারি বসিয়ে এখন কিছু মাছ ভেজে নিব। এইখানে আমি পাঙ্গাস মাছ ভেজে নিব। আজকে শুধু পাঙ্গাস মাছ দিয়ে খাওয়া হবে আমাদের। এইখানে আমি 3 পিস মাছ বাজি করে নিব। যেহেতু আমরা মানুষ 3জন, তার জন্য 3টা পিসই নিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। মাছগুলা কিন্তু আমার এক সাইডে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। পাঙ্গাস মাছের এরকম পিস কিন্তু অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছের ভাজি বলেন, তরকারি বলেন, সব কিছু অনেক মজার। এই তো এইখানে আমার পাঙ্গাস মাছ ভাজি এবং বরবটি ভর্তা বানানো শেষ হয়ে গেছে। আমি ভর্তাটাকে পাটায় বেটে নিয়েছিলাম। এই তো আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এই কাঁঠালটা ছিল বছরের শেষ কাঁঠাল। কাঁঠালটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।